রাফি ঘুম থেকে উঠেছে। চারপাশে বই খাতাগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। তাড়াহুড়া করে স্কুলের জন্য প্রস্তুতি নিচ্ছে রাফি। মা, আমার পেন খুঁজে পাচ্ছি না। তুমি সবসময় এভাবে তাড়াহুড়া করো, বিসমিল্লাহ না বলে কাজ করলে এমনই হয়। বিসমিল্লাহ বলে এখন পেন খুঁজতে হবে? হ্যাঁ বাবা, আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করলে বরকত হয়। শয়তান তোমাকে বিভ্রান্ত করতে পারবে না বাবা। রাফি বিরক্ত হয়ে হাত নেড়ে অন্যদিকে তাকায়। ঠিক আছে, পরের বার বলবো। এই কথা বলে রাফি স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। স্কুলের মাঠে রাফি তার বন্ধু তাহসিনের সাথে ফুটবল খেলছে। রাফি বল মারতে গিয়ে হঠাৎ করেই পড়ে যায়। তাহসিন তার পাশে গিয়ে দাঁড়ায়। খেলতে নামার আগে কি বিসমিল্লাহ বলেছিলে? বিসমিল্লাহ বলে খেলতে হয় নাকি? অবশ্যই। আমার আম্মু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে কাজ আল্লাহর নাম নিয়ে শুরু হয় তাতে বরকত ও সফলতা আসে, আর যে কাজে আল্লাহর নাম ছাড়া শুরু হয় তা অপূর্ণ থেকে যায়। সত্যি? তাহলে আমি তো সব ভুল করছি। আল্লাহর নাম নিও, দেখবে কোনো সমস্যাই হবে না। রাফি বিকেলে দাদির ঘরে এসে বসে। কি ব্যাপার রাফি, মুখটা এমন মলিন কেন? দাদি, আমার সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে। খেলার মাঠে পড়ে গেলাম, স্কুলে পেন হারালাম। তুমি কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলো? না দাদি। দেখো রাফি, মহান আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করলে আল্লাহ তোমার কাজকে সহজ করে দেন। হাদিসে আছে, যে ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রাহিম বলে কাজ শুরু করে, শয়তান তার কাজে অংশ নিতে পারে না। তাহলে কি শয়তানই আমার সব এলোমেলো করছে? শয়তান আমাদের ভুল পথে চালায়, আর আল্লাহর নাম আমাদের সেই ভুল পথ থেকে রক্ষা করে। রাতের খাবার রাফি তাড়াহুড়া করে খেতে বসে। রাফি, খাওয়ার আগে বিসমিল্লাহ বলবে না? ওহ, ভুলে গেছি। হাদিসে আছে, যে ব্যক্তি খাওয়ার আগে বিসমিল্লাহ বলে তার খাবারে বরকত হয়, আর না বললে শয়তান সেই খাবার খেয়ে নেয়। শয়তান খায়? হ্যাঁ, তাই সবসময় খাওয়ার আগে বলবে বিসমিল্লাহির রহমানির রাহিম। রাফি এবার মনে মনে বিসমিল্লাহ বলে খেতে শুরু করে। পরদিন বিকেলে রাফি ও তাহসিন স্কুল থেকে ফেরার পর একসাথে মাঠে খেলার পরিকল্পনা করে। তাহসিন, আজ নতুন জায়গায় খেলতে যাব, শুনেছি ওইখানে অনেক বড় মাঠ আছে। হ্যাঁ ঠিক আছে, তবে মনে রাখবে সব কাজে শুরুতে বিসমিল্লাহ বলতে হয়। হ্যাঁ, আজ আমি বিসমিল্লাহ বলা ভুলবো না। রাফি ও তাহসিন নতুন মাঠে খেলতে আসে। সেখানে কিছু অচেনা ছেলেদের সাথে সে খেলতে শুরু করে। রাফি, খেলায় নামার আগে বলো বিসমিল্লাহির রহমানির রাহিম। বলেছি তো তাহসিন, আজ সব কাজে শুরুতেই বলবো। রাফি খেলা শুরু করার আগেই বিসমিল্লাহ বলে, কিন্তু অন্য বাচ্চারা এ নিয়ে হাসাহাসি করে। আরে ও কি বললো? খেলতে আসছে আবার পড়া বলতে বসে গেল। এত বিসমিল্লাহ বলে কি হবে? খেলতে জানলেই তো হলো। রাফির মুখ ভার হয়ে যায়। তাহসিন তাকে সাহস দেয়। রাফি, ভয় পেও না, আমরা আল্লাহর নাম নিয়েছি, এখন আল্লাহ আমাদের সাহায্য করবেন। আমি তো বিসমিল্লাহ বলেছি। রাফি, মন খারাপ করো না, শুধু বিসমিল্লাহ বললেই হবে না, তোমার চেষ্টা আর বিশ্বাসও থাকতে হবে। আল্লাহ আমাদের চেষ্টা দেখেন। তাই তো, আমি চেষ্টা করব, আল্লাহ নিশ্চয়ই সাহায্য করবেন। বাহ, তুমি তো ভালোই খেলছো। আল্লাহর নাম নিয়ে খেলা শুরু করেছিলাম, আর মন দিয়ে চেষ্টা করেছি, তাই সফল হলাম। দেখেছো, বিসমিল্লাহ বললে আর বিশ্বাস রাখলে সবকিছুই সম্ভব। রাফি আর তাহসিন মাঠ থেকে ফিরছে। রাফির মুখে খুশির ছাপ। আজ আমি বুঝলাম, শুধু বিসমিল্লাহ বললেই হবে না, আমাদের চেষ্টা আর মনোযোগও দরকার। হ্যাঁ, আল্লাহ আমাদের চেষ্টা দেখেন, আর তার নাম নিলে শয়তান আমাদের বিপথে নিতে পারে না। রাস্তার পাশে ছোট্ট একটা বেড়াল হঠাৎ রাফির সামনে এসে দাঁড়ালো। রাফি ভয় পেয়ে পিছু হটে গেল। ওমা, এটা কোথা থেকে এলো? ও কিছু করবে না, আসো চলে যাই। তুমি ভয় পাও না? আল্লাহর নাম নিয়ে কোনো কাজ করলে ভয় পাওয়ার কিছু নেই, আল্লাহ আমাদের রক্ষা করেন। রাফি সাহস নিয়ে বেড়ালের সামনে গিয়ে বলে, বিসমিল্লাহির রহমানির রাহিম। এখন আর ভয় লাগছে না। পরদিন সকালে রাফি নিজে থেকেই বিসমিল্লাহ বলে বই গোছানো শুরু করে। স্কুলে যাওয়ার সময় তার আম্মু তার সামনে গিয়ে দাঁড়ায়। আম্মু, আজ সব কাজ বিসমিল্লাহ বলেই করেছি। মাশাআল্লাহ, এখন দেখো সবকিছু কত সুন্দরভাবে হবে। স্কুলে গিয়ে খেলাধুলা শুরু করার আগে রাফি বিসমিল্লাহ বলে।
বলেছিলাম না বিসমিল্লাহ বললে আল্লাহ সাহায্য করেন। হ্যাঁ, এইবার বুঝেছি। রাতের বেলা রাফি তার দাদির পাশে বসে, দাদি তার সঙ্গে গল্প করছে। দেখো রাফি, বিসমিল্লাহ বলা মানে আল্লাহর কাছে সাহায্য চাওয়া। আল্লাহ আমাদের রক্ষা করেন, সফলতা দেন। তাহলে কি সব কাজেই বিসমিল্লাহ বলা উচিত? হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি সকালে ঘুম থেকে উঠে বিসমিল্লাহ বলে ঘর থেকে বের হয়, আল্লাহ তার জন্য 2 ফেরেশতা নিয়োগ করেন যারা তাকে রক্ষা করেন। তাহলে আমিও সবসময় বিসমিল্লাহ বলবো। বন্ধুরা, আজ থেকে তোমরা যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রাহিম বলবে। এতে বরকত হবে, সফলতা আসবে। একটি সুন্দর গ্রাম, চারপাশ কুয়াশায় ঢাকা। রাইসা কম্বল মুড়ি দিয়ে ঘরের ভেতরে শুয়ে আছে। তার মা খাবার রেডি করছে। রাইসা, মা রাইসা, ওঠো মা, খাবার রেডি করেছি, খেয়ে নাও মা। খাবো না মা, ঠান্ডায় হাত পা আমার জমে যাচ্ছে, আমাকে একটু শুয়ে থাকতে দাও। শীত এমনই মা, কষ্ট তো একটু হবেই। তুমি কি জানো শীতে গরিব মানুষেরা আরো কত কষ্ট পায়? কিসের কষ্ট মা? ওরাও তো কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকে। সবার তোমাদের মতো সৌভাগ্য হয় না মা রাইসা। অনেকের ঘরে তো খাবারই থাকে না, কম্বল পাবে কোথায়? এই ঠান্ডায় তো তাদের বেঁচে থাকাই কঠিন হয়ে পড়ে। তাদের তো আল্লাহ সাহায্য করতে পারেন। আল্লাহ তো আমাদের সম্পদ দিয়েছেন যেন আমরা তাদেরকে সাহায্য করি। তুমি কি জানো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি আল্লাহর বান্দাদের প্রতি দয়া করো, আল্লাহ তোমাদের প্রতি দয়া করবেন। মায়ের এমন কথায় রাইসা চুপচাপ হয়ে যায়, আর তার মনে একটা ভাবনা চলে এসেছে। আচ্ছা, আমি যদি তাদেরকে সাহায্য করি তবে কি আল্লাহ তাআলা আমাকেও পছন্দ করবেন? তুমি কি ভাবছো মা? কিছু না মা, চলো আমি খাবো। পরদিন সকালে রাইসা তার বাবার সাথে বাজারে যাচ্ছে। চারপাশে শীতের কুয়াশা। রাস্তার পাশে ছোট্ট ভাঙা বাড়িতে হালিমা নামের এক গরিব মেয়ে ও তার মা লাকড়ি জ্বালানোর চেষ্টা করছে। হালিমার গায়ে পুরনো জামা। বাবা, ওই মেয়েটাকে দেখো, ওর তো শীতের কোনো কাপড় নেই। সে এই তীব্র শীতে কিভাবে থাকবে বলো? রাইসা, বলেছিলাম না এই শীত তাদের জন্য এক কঠিন যুদ্ধ। আল্লাহ আমাদের যা দিয়েছেন তা দিয়ে তাদের সাহায্য করা উচিত। কিন্তু আমি কিভাবে সাহায্য করব বাবা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একটি মুমিনের কষ্ট দূর করবে, কিয়ামতের দিন আল্লাহ তার কষ্ট দূর করবেন। তুমি যদি তাকে একটা কম্বল কিনে দাও, সেটি তার জন্য অনেক মূল্যবান হবে। বাবা, চলো তাহলে দোকান থেকে একটা নতুন কম্বল কিনে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে মা, চলো। এরপর ওরা বাবা মেয়ে দোকানে গিয়ে একটা নতুন কম্বল কিনে এনে হালিমার হাতে দিল। তুমি অনেক কষ্টে আছো, এটা তোমাকে শীত থেকে বাঁচাবে। সত্যি? তুমি এটা আমাকে দিচ্ছ? হ্যাঁ, এটা তোমার। আমরা শীতের সময় একে অপরকে সাহায্য করলে শীত সবার জন্য সহজ হয়ে যাবে। ধন্যবাদ মা, আল্লাহ তোমার ভালো করুক। এরপর তারা বাবা মেয়ে সেখান থেকে চলে যায়। তারা যেতে যেতে সিদ্ধান্ত নেয় যে তারা হালিমার পরিবারকে আরো অর্থ দিয়ে সাহায্য করবে। পরদিন সকালে আবারও তারা হালিমাদের বাড়িতে আসে। কি ব্যাপার হালিমা, তুমি এত সকালে লাকড়ি কুড়াচ্ছ কেন? শীতে তো বাইরে থাকা অনেক কষ্ট। শীতে তো আমাদের জন্য কষ্টের কিছু নাই আপা, আমরা এর মধ্যেই অভ্যস্ত। মা বলেছে লাকড়ি না হলে আজকে রান্না হবে না। রান্না হবে মানে? তোমরা আজ খাবে না? আমরা প্রতিদিন 3 বেলা খেতে পারি না মা, শীতকালে খাবার কেনাও কঠিন হয়ে যায়। তবু আল্লাহকে ধন্যবাদ যিনি আমাদের জীবন চালাচ্ছেন। কিন্তু আমরা তো প্রতিদিন 3 বেলা খাই, তোমাদের জন্য তো আমাদের কিছু করা উচিত। আমাদের জন্য বড় সাহায্য হলো মা দয়া আর মানবতা। আল্লাহ বলেছেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় খরচ করে সে যেন একটি দানা বুনে যা 60টি শিশি বেড়ে ওঠে এবং প্রতিটা শিশি 100টি করে দানা থাকে। তুমি যদি আল্লাহর জন্য কিছু করো, তার পুরস্কার আল্লাহ অনেক গুণ বাড়িয়ে দেবে। এই নিন আন্টি, 20,000 টাকা আমার বাবা আপনাদেরকে দিয়েছেন। আল্লাহ তোমার বাসায় রাখুক মা, আর তোমার বাবার সম্পদ বাড়িয়ে দিক।
আমিন। এরপর রাইসা ক্লাসে গিয়ে তার বন্ধুদের মাঝে এসব কথা শেয়ার করে। তারা তখন বলে, তোমরা সত্যি এতগুলো টাকা দিয়েছো? শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। তাহলে তো আমরা সবাই মিলে শীতবস্ত্র আর নগদত্ব জোগাড় করে গরিবদের সাহায্য করতে পারি। হ্যাঁ পারো তো, চলো আমরা গ্রামে যারা কষ্টে আছে তাদের জন্য কাপড়, কম্বল আর নগদ অর্থ জোগাড় করি। এরপর সবাই রাজি হয়ে যায়। তারা বন্ধুরা সবাই মিলে একটি দলে ভাগ হয়ে গ্রামে গ্রামে সাহায্যের কাজে লেগে পড়ে। তারা গরিব মানুষের ঘরে ঘরে গিয়ে জিনিসগুলো বিতরণ করে। আমরা যদি সবাই মিলে এভাবে কাজ করি তাহলে সবার শীত দূর হয়ে যাবে। বাচ্চাদের এই কাজ দেখে বড়রাও তাদের সাহায্যে এগিয়ে আসে। পুরো গ্রামে এক অন্যরকম উৎসবের আমেজ তৈরি হয়। রাইসা বাড়ি ফিরলে মা বাবা তাকে দেখে ভীষণ খুশি হন। তুমি আজ যা করেছো না মা, তাতে আল্লাহ তাআলা নিশ্চয়ই খুশি হয়েছেন। তোমার মতো মেয়েরা সমাজের গর্ব মা। দান কখনো কমে না মা, বরং আল্লাহের বিনিময়ে অনেক কিছু দেন। তুমি আজ সেটার প্রমাণ পেলে তো। কিন্তু বাবা, আমার আসল কাজ ছিল হালিমা আর তার মায়ের মুখে হাসি ফোটানো। ইস, ওদের কুড়ি ঘরটা যদি আমি ঠিক করে দিতে পারতাম। মন থেকে চাইলে হয়ে যাবে মা, আল্লাহ নিশ্চয়ই ব্যবস্থা করবেন। আমি এতিম হয়ে কাঁদি না কেন, তোমরা বলতে পারো। পরদিন রাইসা তার স্কুলে গিয়ে শিক্ষকের সাথে এই অভিজ্ঞতা শেয়ার করে। শিক্ষক পুরো ক্লাসকে এই বিষয়ে জানাতে উৎসাহিত করেন। শিক্ষার্থীদের সবাই মিলে উদ্যোগ নেয় হালিমার পরিবারকে সাহায্য করার। স্যার, আমরা সবাই যদি ছোট ছোট সাহায্য করি তাহলে হালিমা আর তার মতো যারা কষ্টে আছে তারাও উপকৃত হবে। বলুন। খুব ভালো প্রস্তাব রাইসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সবচেয়ে ভালো মানুষ সে যে অন্যের উপকারে আসে। আমি বাবাকে বলবো আমাকে 5,000 টাকা দিতে। আমার মাটির ব্যাংকেও অনেক টাকা আছে, আমিও নিয়ে আসবো। খুব ভালো। এবার আমরা একটা তালিকা তৈরি করি। যারা গরিব তাদের সাহায্য করতে হবে। সবাই যার যার সামর্থ্য অনুযায়ী বাসা থেকে কিছু নিয়ে আসবে। এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, এতিম হয়ে কাঁদি না কেন তুমি। এরপর সবাই যার যার সামর্থ্য অনুযায়ী টাকা পয়সা নিয়ে আসে আর এ কাজের নেতৃত্ব দেন রাইসা। আস্তে আস্তে তারা অনেকগুলো টাকা জোগাড় করে ফেলে এবং হালিমাদের একটি ঘর তৈরি করে দেয়। এভাবে তারা শীতের মাঝে একটা পুরো গ্রামের চেহারাটাই পাল্টে দেয়। তো বন্ধুরা, তোমরাও তোমাদের নিজ নিজ গ্রামে রাইসার মতো গরিবদের উপকার করার চেষ্টা করবে, যাতে গ্রামেরও গরিব মানুষের লাভবান হয়। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি ছোট্ট বন্ধুরা। ভালো থেকো তোমরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নুসরাতের বয়স মাত্র 8 বছর। খুব সাধারণ একটা মেয়ে সে। পড়াশোনা আর মজার মজার কার্টুন দেখে তার দিন কাটে। প্রতিদিন সকালবেলা তার বাবা মা অফিসের কাজে বেরিয়ে যায়। স্কুল থেকে ফেরার পরে নুসরাতকে বাসায় একাই থাকতে হয়। দুপুরে রান্না করা খাবার মাইক্রো ওভেনে রেখে যায় তাদের কাজের মেয়ে। আর তার মা বলে যান, মাইক্রো ওভেনে খাবার রাখা আছে, খেয়ে নিও নুসরাত, আর সাবধানে স্কুলে যেও। আর স্কুল থেকে ফিরে এসে কিন্তু মোবাইলে বেশি সময় দিও না, কেমন? বাবা মা তো বলেই, কিন্তু নুসরাত কি করবে? এত ছোট বয়সে তার জন্য একা একা ঘরে বসে থাকা অনেক কঠিন কাজ। তাই তার একমাত্র বন্ধু হয়ে ওঠে মোবাইল ফোন। স্কুল থেকে ফিরে নুসরাত মোবাইল হাতে নেয় আর কার্টুন দেখে। কখনো গেমস খেলে, কখনো বা ইউটিউবে বিভিন্ন মজার ভিডিও দেখে। দিন শেষে যখন তার বাবা মা বাসায় ফেরেন, তখন তাদের ক্লান্ত মুখ দেখে নুসরাতের দাদের আর কোনো কিছুই বলতে ইচ্ছে করে না। একদিন রাতে নুসরাত ঘরের লাইট নিভিয়ে মোবাইলে ভিডিও দেখছিল। তখন তার চোখে মোবাইল স্ক্রিনের তির্যক আলো লাগছিল, কিন্তু সে মোবাইলে এতটাই মগ্ন ছিল যে সে বুঝতেই পারছে না যে তার চোখে প্রেসার পড়ছে। উফ, চোখটা কেন যে ব্যথা করছে কিছুই তো বুঝতে পারছি না। আজ আর মোবাইল দেখতে ইচ্ছেই করছে না, এখন একটু ঘুমিয়ে যাই। এরপর সে মোবাইল রেখে ঘুমিয়ে পড়ে।
সকালে ঘুম থেকে উঠে সে দেখে তার চোখ লাল হয়ে গেছে, কিন্তু তার বাবা মা তখনও ব্যস্ত, তাই সে আর তাদের কোনো কিছু জানায় না। এরপর নুসরাত স্কুলে চলে যায়। ক্লাসে বোর্ডে লেখাগুলো তার কাছে ঝাপসা লাগছিল। শিক্ষক তাকে ডাকলেন। নুসরাত, তোমার মনোযোগ কোথায়? বোর্ডে যা লিখেছি তা পড়ে শোনাও তো। স্যার, আমি তো পরিষ্কার দেখতে পাচ্ছি না। কি বলো নুসরাত? আমি তো বড় করে লিখেছি, তাহলে দেখতে পাচ্ছ না কেন? তবুও আমি দেখতে পাচ্ছি না স্যার। আচ্ছা ঠিক আছে, বসো তুমি। এরপর শিক্ষক ক্লাস শেষ করে গিয়ে ঘটনাটি তার মা বাবাকে ফোন করে জানায়। ঘটনা জানার পর নুসরাতের বাবা মা অফিস থেকে তাড়াতাড়ি করে ছুটে আসেন, আর তারা মেয়েকে চোখের ডাক্তারের কাছে নিয়ে যান। ডাক্তার নুসরাতের চোখ পরীক্ষা করে জানালেন, অতিরিক্ত মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার কারণে নুসরাতের চোখের উপরে চাপ পড়েছে। আচ্ছা ম্যাডাম, আপনি আমাকে একটা কথা বলুন তো, আপনার মেয়ে দিনে কতক্ষণ মোবাইল ব্যবহার করে? আমরা দুজনেই তো অফিসে থাকি, ও বাসায় একা থাকে, সময় কাটানোর জন্য মোবাইলটাই ওর সঙ্গী। এটা ভুল কাজ ম্যাডাম। ছোট বয়সে মোবাইল স্ক্রিন অতিরিক্ত ব্যবহার করলে চোখের জন্য মারাত্মক ক্ষতি, এছাড়াও মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক অভিভাবকই তার অধীনস্থদের জন্য দায়িত্বশীল এবং তার দায়িত্ব সম্পর্কে তাকেই জিজ্ঞাসা করা হবে। ডাক্তারের কথা শুনে নুসরাতের বাবা মা অনেকটাই চিন্তিত হয়ে পড়েন। তারা বুঝতে পারেন যে মেয়ের প্রতি তাদের অবহেলায় বড় বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। এরপর ডাক্তারের পরামর্শ নিয়ে ডাক্তারের চেম্বার থেকে ফেরার পথে নুসরাতের বাবা মা একে অপরের মুখের দিকে তাকিয়ে কথা বলছেন। তুমি শুনলে তো ডাক্তার কি বললেন? আমাদের ভুলে মেয়েটার এই অবস্থা হলো, আমরা তার প্রতি দায়িত্ব ঠিকমতো পালন করতে পারিনি। হ্যাঁ, সে আমাদের একমাত্র মেয়ে, আর আমরা তাকে সময় দিতে পারছি না। কি কঠিন বাস্তবতা। তুমি মনে করো না আমাদের এই ব্যস্ততার জন্য একদিন আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞেস করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর বান্দার পা কিয়ামতের দিন তার রবের সামনে স্থির হবে না যতক্ষণ না তাকে 4টি বিষয় জিজ্ঞেস করা হবে। তার জ্ঞানের সঙ্গে কি কাজ করছে, তার সম্পদ কোথা থেকে উপার্জন করছে এবং কোথায় ব্যয় করছে, এবং তার শরীর কোন কাজে ক্ষয় করছে। তুমি ঠিক বলেছ। আমরা তো তার একাকিত্ব দূর করার জন্য কোনো কিছুই করিনি। অফিস থেকে ফিরে যখন দেখি সে মোবাইলে ব্যস্ত, তখন মনে হতো ও তো শান্ত হয়ে বসে আছে, থাক না, বিরক্ত করার দরকার নেই। কিন্তু বুঝতে পারিনি এ শান্তি আসলে তার মনের গভীরে থাকা শূন্যতার ঢাল। মেয়েটাকে শুধু মোবাইলের উপর নির্ভরশীল করে রাখাটা কত বড় যে ভুল ছিল আমাদের, তা আমি আজ বুঝতে পারছি। অথচ ছোটবেলা থেকে আমরা জানতাম আমাদের সন্তানদের নৈতিক শিক্ষা দিতে হবে, আর সেই দায়িত্ব আমরা ঠিকমতো পালনই করতে পারিনি। তারপর গাড়ি বাসার সামনে এসে থামে, সবাই নেমে যায়। নুসরাত নিজের ঘরে চলে যায়। মা বাবা ড্রয়িং রুমে বসে আলোচনা চালিয়ে যান। আমি এখন ভাবছি কিভাবে আমাদের কাজের এত চাপ হলো যে আমরা মেয়েটার কথা ভুলে গেছি। সে তো তার বাবা মায়ের স্নেহের জন্যই অপেক্ষা করে। তার বয়স মাত্র 10 বছর। সে আমাদের আদর ভালোবাসার জন্য কতবার অপেক্ষা করে থেকেছে, অথচ আমরা তাকে দূরে সরিয়ে দিয়েছি একটা যান্ত্রিক দুনিয়ার মাঝে। এটা কি কোনো ভালো অভিভাবকের কাজ বলো? তোমার এই কথাগুলো কেবল বলার জন্য নয়, আমাদের বাস্তবেও প্রয়োগ করতে হবে। নুসরাত যদি এই বয়সেই এমন সমস্যায় পড়ে, তাহলে ওর ভবিষ্যৎ কি হবে? আমাদের যে এখন অনেক কিছু বদলাতে হবে। তুমি জানো, কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, হে মুমিনগণ, তোমরা নিজের ও তোমাদের পরিবারকে সেই আগুন থেকে রক্ষা করো যার জ্বালানি মানুষ ও পাথর। সেখানে রয়েছে কঠোর স্বভাবের ফেরেশতাগণ, যারা আল্লাহর আদেশ অমান্য করে না। তাদের যা আদেশ করা হয় তাই করে। আমরা এখন থেকে নুসরাতের জন্য সময় রাখব। তাকে ধর্মীয় জ্ঞান দিতে হবে, খেলাধুলার প্রতি তার আগ্রহ বাড়াতে হবে, যাতে সে প্রকৃতির সঙ্গে থাকতে পারে। আমরা তাকে একটা জীবন্ত খেলনা বানিয়ে ফেলেছি। মা মাথা নাড়েন, কিন্তু তাদের দুজনের মনে একটাই প্রশ্ন কাজ করে। তারা জানে কথায় কোনো লাভ হবে না যদি সেটা বাস্তবায়ন করা না হয়। কিন্তু সমস্যাটা কিভাবে ঠিক করবে সেটাই তাদের মাথায় ঘুরতে থাকে। এদিকে নুসরাত নিজের ঘরে গিয়ে বিছানায় বসে পড়ে। তার চোখ এখনো লাল, কিন্তু সে বুঝতে পারে কিছু একটা পরিবর্তন আসছে। আম্মু আর আব্বু কি সত্যি আমাকে সময় দেবে?
আমি যদি আমার বদ অভ্যাসগুলো ছেড়ে দেই, আমার চোখ কি ঠিক হয়ে যাবে? আল্লাহ তাআলা আপনি আমাকে সাহায্য করুন। এভাবেই আরো বেশ কিছুদিন কেটে যায়। একদিন বাসায় ফিরে তার বাবা মা একসঙ্গে আলোচনা করেন, আমরা কি আসলে নুসরাতকে সময় দিচ্ছি? কাজের এত ব্যস্ততায় আমরা তার শৈশবটাকে নষ্ট করিনি তো? হ্যাঁ, এটা আমাদের বড় ভুল। এখনো তো মোবাইল তার বড় সঙ্গী, এভাবে আর চলতে পারে না। মা বাবা সিদ্ধান্ত নিলেন অফিস থেকে সময় বের করবেন। তারা বুঝতে পারলেন সন্তান শুধু খাবার বা মোবাইল দিয়ে বড় হয় না, তাকে সময়, স্নেহ এবং নৈতিক শিক্ষাও দিতে হয়। পরদিন বাবা মা অফিস থেকে দ্রুত কাজ শেষ করে বাসায় ফিরে আসেন। নুসরাত, তুমি কি জানো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে তার পরিবারের সঙ্গে উত্তম ব্যবহার করে। এভাবে নুসরাতের বাবা মা প্রতিদিন তাকে বোঝাতো, জীবন শুধু বিনোদনের জন্য নয়, বরং আল্লাহর সন্তুষ্টি অর্জনই আমাদের মূল লক্ষ্য। আস্তে আস্তে নুসরাতও বুঝতে পারে। ধীরে ধীরে মোবাইলের প্রতি আসক্তি থেকে সে মুক্তি পায়। তার চোখের অবস্থাও স্বাভাবিক হয়ে যায়। মা বাবা ও নুসরাতের মধ্যে একটি মধুর সম্পর্ক গড়ে ওঠে। এই গল্প আমাদেরকে এটাই শিক্ষা দেয় যে সন্তানদের সময় দেওয়া এবং তাদের সঠিক পথে পরিচালিত করা অভিভাবকদের জন্য ফরজ দায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস আমাদের এই বিষয়ে গভীর শিক্ষা দেয়। সন্তানদের প্রতি অভিভাবকদের ভালোবাসা ও সঠিক দিক নির্দেশনা ছাড়া তাদের মানসিক এবং শারীরিক উন্নয়ন সম্ভব নয়। সকালবেলা গ্রামের সরু রাস্তায় বিলকিস মাদ্রাসার পথে হাঁটছে। পাশ থেকে কিছু ছেলে মেয়ে নানা রকম কথা বলছে। এই তোরা দেখ, আমাদের মহল্লার একমাত্র কালো মেয়েটা যাচ্ছে। ওর বিয়ের জন্য তো উগান্ডা থেকে জামাই আনতে হবে রে। বিলকিস মুখ নিচু করে এগিয়ে যায়। ওদের কথায় ওর মন খারাপ হলেও সে কোনো কিছুই বলে না। মাদ্রাসায় পৌঁছালে শিক্ষিকা তাকে দেখে মুচকি হাসেন আর বলেন, বিলকিস, কি হয়েছে মা? মন খারাপ কেন তোমার? কিছু না ম্যাডাম। তুমি না বললেও আমি বুঝতে পারি মা। দেখো মা, মানুষ কি বলে তা নিয়ে চিন্তা করো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের বাহ্যিক অবস্থা ও সম্পদ দেখেন না, বরং তিনি তোমাদের অন্তর ও আমল দেখেন। তুমি তোমার অন্তরকে সুন্দর রাখার চেষ্টা করো মা। দোয়া করবেন ম্যাডাম, আমি যেন পথভ্রষ্ট না হই। এরপর ক্লাস শেষ করে বিলকিস বাড়িতে চলে যায়। বাড়ি ফিরে গেলে তার মন খারাপ দেখে তার মা তাকে বলে, কি হয়েছে মা, মন খারাপ কেন তোমার? মা, রাস্তা দিয়ে হাঁটলে সবাই আমাকে কালো বলে অপমান করে। আমার খুব খারাপ লাগে মা। আমি কালো হয়ে জন্মেছি বলে আমি কি কোনো অপরাধ করে ফেলেছি বলো? না মা, কালো হওয়া কোনো অপরাধ নয়। মানুষ কেমন হওয়া উচিত তা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। তিনি বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত যে ব্যক্তি সবচেয়ে বেশি তাকওয়াবান। তুমি যদি আল্লাহকে খুশি করতে পারো তাহলেই তুমি সবার চেয়ে উত্তম হতে পারবে মা। বিলকিস তার মায়ের কথা শুনে একটু ভরসা পায়। বিলকিসের পরিবারের আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়, তবে তার চরিত্র, মেধা এবং ইসলামী জ্ঞানের প্রশংসা সবার মুখে মুখে ছিল। একদিন এক সম্ভ্রান্ত পরিবার থেকে বিলকিসের জন্য বিয়ের প্রস্তাব আসে। তার মা খুশি হয়ে তার মেয়েকে ডাকে আর বলে, মা বিলকিস, আল্লাহ তাআলা তোমার জন্য তার রহমতের দরজা খুলে দিয়েছেন মা। আমাদের গ্রামের সবচেয়ে বড় ঘরের ছেলে তোমার জন্য বিয়ের প্রস্তাব পাঠিয়েছে। তুমি কি বলো মা? মা, তুমি যা ভালো মনে করো তাই করো। আলহামদুলিল্লাহ মা, আমি তাহলে হ্যাঁ বলে দিলাম, ঠিক আছে?